আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমাদের গ্রাফিক স্কুল বিডির ৪র্থ ক্লাস ইলাস্ট্রেটরের উপর। আমরা ইলাস্ট্রেটর 11 সিএস ইউজ করি কেন সেটা একটু বলি। কারণ আমরা যদি ইলাস্ট্রেটর সিসি 20 বা 21 ইউজ করি, অনেকের পিসিতেই বা কম্পিউটারেই এই সফটওয়্যারটি র্যান্ডমলি চালানো যাবে না, কারণ অনেকে ব্যাকডেটেড পিসি ইউজ করেন। এর জন্য আমরা ইলাস্ট্রেটর সিএস 11 ইউজ করি, যেটা সব ধরনের কম্পিউটারেই ব্যবহার করা যায়। শেখানোর জন্য আমরা শেষের দিকে এসে ইলাস্ট্রেটর সিসি 20 বা 21 দিয়ে আমরা ক্লাস নিব। তো প্রাথমিকভাবে আমরা ইলাস্ট্রেটর সিএস 11 দিয়েই ক্লাস নিচ্ছি। তো যাই হোক, আমরা একটা নতুন ফাইল নিই। ফাইল মেনুতে গিয়ে নিউ এ ক্লিক করলাম, একটা নাম দিব, আমার নামই দেই, রাজীব। A4 মেন জিনিস হচ্ছে সিএমওয়াই কে আমরা সাইজ A4 নিতে পারি, A3 নিতে পারি, যা খুশি নিতে পারি, কিন্তু সিএমওয়াই কে আমরা ঠিক রাখবো। ওকে, গেল। এখন কথা হচ্ছে যে আমরা আজকে এখানে যেটা দেখব, প্রথমে আমরা দেখব সেটা হচ্ছে যে এইখানে কোনো রুলার নেই। দেখেন এখানে কোনো স্কেল নেই। আমি এখানে স্কেল আনবো কিভাবে? স্কেল আনতে হয় কন্ট্রোল, কিবোর্ডে কন্ট্রোল চেপে আর চাপলে স্কেল আসে। কন্ট্রোল আর, এই যে স্কেল আসছে, দেখছেন? এই যে স্কেল, হ্যাঁ। আবার কন্ট্রোল আর চাপলে চলে যায়, সহজ হিসাব। এখানে আছে ভিউ, ভিউয়ে দেখবেন শো রুলার, এই যে দেখছেন, এই যে পাশে কমান্ড লেখা আছে কন্ট্রোল আর, এই যে রুলার এসেছে। আবার ভিউয়ে গিয়ে আপনি হাইড রুলার দিলে, কন্ট্রোল আর দিলে চলে যাবে। আচ্ছা, তাহলে আমরা রুলার আনা শিখলাম। এই রুলারটা এখন কিসে আছে, ইঞ্চি না সেন্টিমিটার সেটা দেখি তো। রাইট ক্লিক করি, সেন্টিমিটারে আছে। আমি এটা মিলিমিটারে দিলে মিলিমিটারে হয়ে যাবে, ইঞ্চিতে দিলে ইঞ্চিতে হয়ে যাবে। স্কেলটা এই মেজারমেন্টে শো করবে। এখন দেখেন ইঞ্চিতে হয়ে গেছে, ঠিক আছে। যে 0 ইঞ্চি, একটু বড় করি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এটা ছোট করে বড় করে দেখা যায়, ঠিক আছে। এই যে ছোট করে বড় করে দেখা যায়। আচ্ছা, গেল দুইটা বিষয়। তারপরে আমরা দেখলাম হচ্ছে কিভাবে রুলার আনতে হয় আর কিভাবে রুলার অফ করতে হয়। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এখানে ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে, সেটা দেখব। প্রথমে আমরা যেটা করি, আমরা একটা বক্স নাম দিই, বক্সের একটা কালার দিই। আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করেন, এখানে ট্রান্সফর্ম উইথ আছে 4.79 ইঞ্চি, হাইট আছে 2.97 ইঞ্চি। আমি এখন উইথটা, চওড়াটা আর একটু বাড়াবো। কত করব? 4.79 এর জায়গায় 8 ইঞ্চি করব। 8, জাস্ট 8 স্পেস দিয়ে IN, এন্টার। চওড়া চেঞ্জ হয়ে গেছে। হাইটটা কত করব? হাইটটা 2 ইঞ্চি করব, জাস্ট 2 ইঞ্চি। লিখলে হবে, না লিখলে হবে, কারণ এখন ইঞ্চিতেই আছে। যদি সেন্টিমিটারে থাকতো তাহলে ইঞ্চি লিখতে হতো, আর যদি আমি ইঞ্চি না লিখে শুধু এন্টার দিই, এন্টার হয়ে যাবে। এই যে আমরা এই যে সাইজটা চেঞ্জ করলাম। এমন হইতে পারে যে এটা ছবি আনি, ছবি আনলে ভালো বোঝা যায়। ওপেন পিকচার, 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 এই ছবিটা আমাদের রেখে দিই, এখানে ছবিটা পেস্ট করি। এই ছবিটার সাইজ কত আছে দেখি তো, 1.6833, 1.1367। এই ছবিটাকে যদি আমি চাই 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি করবো, বা 6 ইঞ্চি বাই 3 ইঞ্চি, যে 6 ইঞ্চি করলাম, আর এখানে 3 ইঞ্চি করলাম, 6 বাই 3 ইঞ্চি হয়ে গেল ছবিটা। দেখছেন? কিন্তু ছবিটা কিন্তু যেই রকম রেশিও ছিল সেই রেশিও অনুযায়ী বড় হয় নাই, তাই না? চওড়া বেশি হয়ে গেছে, লম্বা ছোট হয়ে গেছে। আচ্ছা, রেশিও অনুযায়ী বড় করতে গেলে কি করতে হবে? এই যে মাঝখানে দেখেন, এইটাকে চাপ দিতে হবে। চাপ দিয়ে এখন আমি যদি রেশিও অনুযায়ী দিই, ধরেন আমি চওড়া দিব 10 ইঞ্চি, অটোমেটিক উচ্চতা কত সেটা বের হয়ে যাবে। দেখেন উচ্চতা 6.75 ইঞ্চি হয়ে গেছে। এটা দেয়া থাকলে এটা রেশিও অনুযায়ী বড় এবং ছোট হবে। আমরা এখান থেকে এই বিষয়টা শিখলাম। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা অ্যাঙ্গেল, দেখেন এখানে অ্যাঙ্গেল লেখা আছে 0 ডিগ্রি, এখানে আমরা দিয়ে দিলাম 25 ডিগ্রি, ঠিক আছে। এটা 25 ডিগ্রি হয়ে গেল। যদি -25 দিতাম তাহলে কি হতো? -25 ডিগ্রি হয়ে গেল, -25 ডিগ্রি। আচ্ছা, এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি এইখানে এই ট্রান্সফর্ম থেকে এটা করা যায়। আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার পূর্ব অবস্থায় ফিরে নিয়ে আসি। আর এটা হচ্ছে যে শেয়ারিং, শেয়ারিং কত? আমি দিলাম হচ্ছে 15 ডিগ্রি, দেখি কি হয়। দেখছেন 15 ডিগ্রি শেয়ার হয়ে গেছে ছবিটা। হ্যাঁ, এই শেয়ারিং অপশন কিন্তু আমরা আগের ক্লাসে শিখেছিলাম, এই জায়গা থেকে এই যে শেয়ার শিখেছিলাম, শেয়ারিং অপশন। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এই দুটো জিনিস শিখলাম। এখানে এক্স এক্স ওয়াই এ আছে 7.0, আমরা এটা দিব 9, দেখেন কি হয়, দেখেন কি করে।
এটাকে এক্স, আমরা যারা সায়েন্সে পড়ালেখা করেছি, সায়েন্সে না এসএসসি লেভেলের অঙ্কেই গণিত আমরা এটা পেয়েছি যে স্থানাঙ্ক এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্ক, এটা এক্স স্থানাঙ্ক থেকে 9 ইঞ্চি দূরে আসছে, আর ওয়াই স্থানাঙ্ক থেকে আমরা 0 ইঞ্চি দূরে রাখবো, 0। এই যে ওয়াই, ওয়াই হচ্ছে নিচ, এই নিচের থেকে এটা 0 ইঞ্চি দূরে আছে, মানে এই যে এই পেজটার এইটা হচ্ছে এক্স স্থানাঙ্ক, এটা হচ্ছে ওয়াই স্থানাঙ্ক। দেখেন এটা এখান থেকে এই 0 ইঞ্চি আছে, যাক এটা এখন একটু ক্রিটিক্যাল, এটা আমরা পরে বুঝবো। শূন্য শূন্য দিচ্ছে, এটা মাঝামাঝি কেন আসলো, কারণ এটা সেন্টারকে ধরে, ঠিক আছে। এটা ক্রিটিক্যাল, এটা আমরা এখন বোঝার দরকার নাই, এটা আমরা পরে না হয় বুঝলাম, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা সহজেই বুঝবে। আচ্ছা, তাহলে একটা বিষয় শিখলাম, সেটা হচ্ছে যে আমরা ট্রান্সফর্মের ব্যবহারটা শিখলাম, কিভাবে আমরা ট্রান্সফর্ম ইউজ করবো সেই ব্যবহারটা শিখলাম। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি শিখবো, এখানে অ্যালাইনমেন্ট, এখানে অনেকগুলি অ্যালাইনমেন্ট আছে, এখন এই অ্যালাইনমেন্টের জন্য আমাদের ছোট ছোট কিছু বক্স দরকার। এইটা একটা, এইটা একটা, দেখি আমরা ছোট ছোট কিছু বক্স নিয়ে অ্যালাইনমেন্ট করবো। 2 3 4 5, ও কিভাবে কপি করতেছি তাই না, এটাকে অল্টার চাপ দিয়ে ধরে টান দিলেই কপি হয়, শিফট চাপ দিলে সোজাসুজি থাকবে। আমি অল্টার চাপ দিয়ে কিন্তু ছেড়ে নাই, কিবোর্ডে অল্টার চাপ দিয়ে ধরে এই যে টান দিছি, এখানে কপি হয়েছে। আবার অল্টার চাপ দিয়ে ধরে এই যে টান দিছি, কপি হয়েছে। আবার অল্টার চাপ দিয়ে ধরে টান দিছি, এই যে কপি হয়েছে, ঠিক আছে। আবার অল্টার চাপ দিয়ে ধরে টান দিছি, কপি হয়েছে। কালার চেঞ্জ করি, কালার চেঞ্জ করা তো আমরা শিখেছি কিভাবে কালার চেঞ্জ করতে হয়। কালার চেঞ্জ করতেছি, ওকে। এখন কথা হচ্ছে এই জিনিসগুলো একটু উপর নিচ করে রাখি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টের কাজ কি? আচ্ছা প্রথমে এই অ্যালাইন দেখাবো, তাহলে এইভাবে উপর নিচ করি, ঠিক আছে। দেখেন এই সবগুলি কিন্তু এলোমেলো ভাবে বসানো আছে। আমি এটা এই ডান সাইড সব সমান করে বসাবো, কিভাবে? বাম সাইড, সরি বাম সাইড, সবগুলি সিলেক্ট করব। সিলেক্ট করে কিভাবে? এই যে বাইরে ক্লিক করে সবগুলি এভাবে ধরলে সিলেক্ট হয়, অথবা এটা ক্লিক করলাম, শিফট চাপ দিয়ে ধরে এইটা 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 শিফট চাপ দিয়ে ধরে রাখছি, জাস্ট মাউস দিয়ে ক্লিক করতেছি, সিলেক্ট হয়ে গেছে। এই যে ছবিগুলি সিলেক্ট, বক্সগুলি সিলেক্ট করছি, এখন আমি এই যে লেফট অ্যালাইন দিলে, হরিজন্টাল লেফট অ্যালাইন মানে খাড়াখাড়ি লেফট অ্যালাইন হবে, ঠিক আছে। দেখেন সবগুলির বাম সাইড সমান হয়ে গেছে। আচ্ছা আবার দেখি, হরিজন্টাল রাইট অ্যালাইন দিলে কি হবে? সবগুলির ডান সাইড। আচ্ছা এখানে একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ এক একটা তো এক এক রকম। এটা একটা কপি রেখে দিই, আমার পরে কাজে লাগবে। হ্যাঁ, চওড়া কমায় বাড়ায় দিলেই বুঝতে সুবিধা হবে। ওকে, এইবার দেখি কি হয়। এই সবগুলি সিলেক্ট করে হরিজন্টাল লেফট, দেখেন সবগুলির বাম পাশ সমান হয়ে গেছে। আবার সবগুলি সিলেক্ট করে হরিজন্টাল রাইট, এই যে এটা রাইট, হ্যাঁ মাউসে দেখা যাচ্ছে, ডান পাশ সমান হয়ে গেছে। মিডিল দিলে মাঝামাঝি সমান থাকবে, দেখছেন সব মাঝামাঝি সমান আছে। আচ্ছা এখন এটা শিখলাম হরিজন্টাল, এখন ভার্টিক্যালটা শিখি। এটা নেই, এটা নেই, এটা নেই, এটা নেই। আচ্ছা, এই সবগুলি ধরে কি করব? ভার্টিক্যাল টপ, সবগুলি উপরের সাইড সোজা হয়ে গেছে। আবার যদি সবগুলি ধরে নিচে দেই, ভার্টিক্যাল ডাউন, নিচের সাইডটা সোজা হয়ে গেছে, ঠিক আছে দেখেন। আচ্ছা এখন যদি আবার এই সবগুলি ধরে এটা দেই, ভার্টিক্যাল মিডিল, মিডিলে ভার্টিক্যাল হয়ে গেছে। বুঝতে পেরেছেন বিষয়টা কি? আচ্ছা তাহলে অ্যালাইনমেন্ট দিয়ে কি করে? অ্যালাইনমেন্ট দিয়ে জিনিসগুলিকে অ্যালাইন করে, সমান করে, এক সাইডে সমান করে। আচ্ছা এগুলিকে একটু সরায় রাখি, এবার এখান থেকে এগুলি আনি। এখন ধরেন আমি এইটা দিলাম, কি হবে দেখেন, এই যে সবগুলি এলোমেলো ভাবে আছে, এটা দিব, খেয়াল করে দেখেন সবগুলির মাঝখানের দূরত্ব সমান হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে ডিস্ট্রিবিউট সেন্টার, এটা হচ্ছে ডিস্ট্রিবিউট টপ। আচ্ছা এইবার একটু দেখি তো এই জিনিসটা এখানে আনি তো, তাইলে বোঝা যাবে পার্থক্যটা কি, এই দুইটা কমান্ডের পার্থক্য কি। এই সবগুলি ধরেই ডিস্ট্রিবিউট সেন্টার দেই, কি হয় খেয়াল করেন, ডিস্ট্রিবিউট সেন্টার হচ্ছে
এই যে এই সেন্টার থেকে এটার সেন্টার যত দূরে, এটার সেন্টার থেকে এটার সেন্টার যত দূরে, এটার সেন্টার থেকে এইভাবে এটাকে বলে ডিস্ট্রিবিউট সেন্টার। আর ডিস্ট্রিবিউট টপ দেই, বুঝতে পেরেছেন? আচ্ছা, ডিস্ট্রিবিউট বটম দেই, ঠিক আছে? হচ্ছে বটমের দূরত্ব, এটার বটম থেকে এটা যত দূর, এটার বটম থেকে এটা তত দূর, এটার বটম থেকে এটা তত দূর, এটার বটম থেকে এটা তত দূর। বুঝাইতে পারিনি মনে হয়, আবার দেখাই। এই যে এটা যে নিচের অংশটা আছে না, এটার বলে বটম। এই বটম থেকে এটার বটম তত দূর, আবার এটার বটম থেকে এটার বটম ঠিক তত দূর। এই সবগুলির দূরত্ব সমান, এই বটমগুলির দূরত্ব। আবার যদি টপ দেই, তাহলে টপগুলির দূরত্ব সমান হবে, টপগুলির দূরত্ব সমান হবে। এই যে টপ, এটা কি, এটা সেন্টার, সরি, এই যে টপ, এটা টপ থেকে এটা টপ তত দূর, এটা টপ থেকে এটা টপ তত দূর, এটা টপ থেকে এটা টপ তত দূর, এটা টপ থেকে এটা টপ তত দূর। মানে উপরের সাইডটা দিয়ে তুলনা করে দূরত্ব ঠিক হয়েছে। আচ্ছা, এবার এখানে দেখি, এরকম ইয়ে না হইলে ওটাতে ঠিক মতো বোঝা যায় না যে কাজটাকে আমরা কি শিখতেছি। আবার খেয়াল করি, এবার দেই কি, হরিজন্টাল ডিস্ট্রিবিউট লেফট। এই লেফট সাইডগুলির প্রত্যেকটা সমান সমান দূরত্ব থাকবে। এই দেখেন, এটা লেফট বাহু থেকে এটা লেফট বাহু যত দূরে, এটা লেফট বাহু থেকে এটা লেফট বাহু তত দূরে, এই লেফট বাহু থেকে এই লেফট বাহু তত দূরে, এই লেফট বাহু থেকে এই লেফট বাহু তত দূরে, ঠিক আছে? আচ্ছা, ভার্টিক্যাল হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, প্রত্যেকটা সেন্টার এক একটার থেকে আরেকটা সেন্টার সমান দূরত্বে আছে। আর রাইট দিলে এই রাইট সাইড, এটা রাইট থেকে এটা তত দূরে, 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 একবারে সেম, ঠিক আছে? আচ্ছা, এটা আমার প্রুফ করার একটা স্কোপ আছে। এটা রাইট থেকে রাইট কত দূরে আমি দেখি, একটা অন্য একটা কাছে কোনো একটা কালার নিয়ে, হ্যাঁ, কালারটা চেঞ্জ করে দেই, কালো দেই। আচ্ছা, এবার বুঝতে পারবো যে দূরত্ব ঠিক আছে কিনা। এই দেখছেন একদম সেম। এই দেখেন, এই যে খেয়াল করছেন, এই যে এইটার শেষ মাথা থেকে এটা শেষ মাথা সেম, আবার এই যে এটা শেষ মাথা থেকে এটা শেষ মাথা সেম। তার মানে এটা দিলে রাইট মাথাগুলি রাইট শেষ মাথা দিয়ে হয়, এটা লেফট শেষ মাথা দিয়ে হয়। আর এটা দিলে মিডিলটা হয়, মিডিলটা একটা মিডিল থেকে আরেকটার মিডিল সমান দূরত্ব থাকে। এই যে দেখেন, প্রুফ করি, দেখছেন, এই যে দেখছেন, এই যে এটার মিডিল থেকে এটার মিডিল সমান দূরত্বে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখানে ট্রান্সফর্মগুলি শিখে ফেললাম। কিভাবে ট্রান্সফর্মের বিষয়গুলি আমরা শিখলাম অ্যালাইনমেন্টে। পাথফাইন্ডারটা একটু কঠিন, এটা আমরা আজকে শিখবো না, এটা আরেকদিন শিখবো। আমরা ট্রান্সফর্ম শিখলাম, অ্যালাইনমেন্ট শিখলাম। আবারও খেয়াল করেন আমরা কি শিখলাম, কিভাবে রুলার আনতে হয়, কন্ট্রোল আর চাপলে আসে যায়, আর রুলারকে কিভাবে ইঞ্চি বা সেন্টিমিটার বা মিলিমিটারে পরিণত করতে হয়। এবার রাইটে ক্লিক করে রুলারের উপর সেন্টিমিটার দিলে সেন্টিমিটার, রাইটে ক্লিক করে মিলিমিটার দিলে মিলিমিটার, রাইটে ক্লিক করে ইঞ্চি দিলে ইঞ্চি, যা দিবেন সেটাই হবে। আরেকটা কি শিখলাম, ট্রান্সফর্ম, কোনো জিনিসকে বড় ছোট করা। এই যখন এখানে এরকম এরকম এই যে দুইটা হাতের মতো বেরোয় দাগের মতো থাকবে, তখন আমি একটা বেরোইলে একটা বড় করলে বা ছোট করলে আরেকটা সমান হারে বড় ছোট হবে। আর যদি এই দাগটা না উঠাই দিতাম, এখানে ক্লিক করে উঠাই দিতাম, তাহলে একটাতে আমি 7 করছি, আরেকটা 2 থেকে যেত, দেখছেন 2 থেকে গেছে। আচ্ছা, প্লাস এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করা যায়, এখান থেকে শেয়ারিং চেঞ্জ করা যায়, এখান থেকে কত দূরে যাবে সেটা ঠিক করা যায়। আর অ্যালাইনমেন্ট দিয়ে আমরা কি দেখছি, জিনিসগুলিকে ডানে সাজানো যায়, বামে সাজানো যায়, মাঝামাঝি সাজানো যায়, ঠিক আছে? এবং সেন্টারিং গুলিকেও বা সাইড বাহুগুলিকেও এগুলিকে কম বেশি করা যায়, মানে সুন্দর করে সাজানো যায়। যাই হোক, আমাদের আজকের এই ক্লাস আমরা এই পর্যন্তই। আপনাদেরকে আবারও বলি, আমাদের ইলাস্ট্রেটরের যে ক্লাসগুলি হচ্ছে সেটা অ্যাডোব ইলাস্ট্রেটর CS11 দিয়ে হচ্ছে। কারণ হচ্ছে যে সবার হাই কনফিগারেশনের কম্পিউটার বাসায় নাই, কিন্তু এইটা মোটামুটি সব কম্পিউটারে চালানো যাবে, এই জন্য আমরা এটা দিয়ে শেখাচ্ছি, ঠিক আছে? আর যাদের কাছে এটা লিঙ্ক নাই, আমি তাদেরকে লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নাই, আপনারা লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন। এবং আমরা একটা ভিডিও দিব যে ইলাস্ট্রেটর কিভাবে ইনস্টল করতে হয় এই CS11, সেটাও আমরা দেখাই দিব, ঠিক আছে? আর আমাদের সবগুলি ক্লাস যদি আপনারা কন্টিনিউ করেন, ফটোশপ এবং ইলাস্ট্রেটর আমরা যে ক্লাসগুলি দিচ্ছি ধারাবাহিকভাবে, একবারে প্রত্যেকটা ক্লাস পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন এবং প্র্যাকটিস করবেন, না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন। যদি এগুলি সব আপনারা দেখেন, তাহলে আপনারা, আমার বিশ্বাস, আপনারা খুবই ভালো ডিজাইনার হতে পারবেন, আপনারা ভালো গ্রাফিক ডিজাইনার হতে পারবেন। গ্রাফিক ডিজাইনার হয়ে আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনারা ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারবেন, অথবা নিজেরা দোকান দিয়ে প্রেস দিয়ে ব্যবসা করতে পারবেন, কম্পিউটারের দোকান দিয়ে, অথবা কোথাও ভালো চাকরি করতে পারবেন গ্রাফিক ডিজাইনার হিসেবে। গ্রাফিক ডিজাইনার এখন যথেষ্ট ডিমান্ড আছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, যাতে নতুন ভিডিও আসলে আপনারা ভিডিওগুলি পেয়ে যান। ঠিক আছে, ধন্যবাদ।